প্রি কোর্স পার্ট 2। সো আমাদের আজকের ক্লাসটা হবে হচ্ছে কিভাবে আপনি একটা শপিফাই অ্যাকাউন্ট তৈরি করবেন এবং ওই শপিফাই অ্যাকাউন্টে কিভাবে একটা স্টোর লাইভ করবেন। সো কোন কোন জিনিস মাথায় রাখবেন এবং শপিফাইয়ের কিছু ইম্পর্টেন্ট সেটিংস যা আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো এই পুরো ক্লাসটা আপনারা দেখলে আপনি নিজেই কারো সাহায্য ছাড়া নিজেই একটা মোবাইল ফোনের মাধ্যমেও শপিফাই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং একটা স্টোর লাইভ করতে পারবেন। সো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো প্রথমে কি করতে হবে, আপনাকে একটা ইমেল, আপনার ফোনে যে ইমেল আছে ওই ইমেল আপনার থাকতে হবে, একটা অ্যাক্টিভ ইমেল যেটা আপনার ফোনে লগ ইন আছে, ওই ইমেলটা আপনি আহ, ইয়ে করবেন আর কি, এটা দিবেন অথবা রাখবেন। তো প্রথমে কি করবেন, আপনি হচ্ছে ইমেল, আপনার একটা ফোনে যে ইমেল আছে ওই ইমেলটা রাখবেন আপনার কাছে। দেন হচ্ছে আপনি shopify.com-এ আসবেন, এই যে shopify.com আসবেন। আপনারা যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপ স্টোরে যাবেন, গিয়ে শপিফাই অ্যাপটা ডাউনলোড করতে পারেন। আবার যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে শপিফাই অ্যাপটাকে ডাউনলোড করে সেমভাবে কাজটা করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর যাদের পিসি বা ল্যাপটপ আছে তারা সেমভাবে যে কোনো ব্রাউজারে গিয়ে shopify.com সার্চ করে এভাবে জয়েন করতে পারেন অথবা এভাবে চলে আসতে পারেন। সো আসার পরে আপনারা আপনাদের ইমেল এখানে এন্টার করবেন। সো আমি জাস্ট একটা টেম্পোরারি ইমেল দিচ্ছি এখানে। আপনারা আপনাদের ফোনে যে ইমেল আছে ওই ইমেলটা হচ্ছে ইউজ করবেন। তো আমি জাস্ট একটা টেম্পোরারি ইমেল ইউজ করতেছি যাতে আপনাদেরকে আমি বুঝাইতে পারি। ওকে, সো আমি একটা র্যান্ডম ইমেল কপি করলাম, সো এটা জাস্ট এখন আমি পেস্ট করব। ওকে, পেস্ট করার পরে আমি জাস্ট এখানে ইন্টার দিব। এখানে আপনারা আপনাদের নিজের ফোনে থাকা ইমেলটা এখানে এন্টার করার পরে এখান থেকে হচ্ছে আপনারা এরো বাটনে ক্লিক করবেন। সো এখান থেকে হচ্ছে চাইলে আপনারা ক্লিক করে বাংলাদেশ থেকে, অনেকে বলেন ভাই আমি কি এখান থেকে বিপিএন কানেক্ট করে অ্যাকাউন্ট খুলবো নাকি কিভাবে করবো, আমরা যেহেতু ইউএসএ তে বিজনেস করবো সেটা কিভাবে করবো। সো এখান থেকে এই বাংলাদেশ, এই যে বিডি বাংলাদেশ দেওয়া আছে, এখান থেকে আপনারা চাইলে চেঞ্জ করে এই যে ইউনাইটেড স্টেট এটা দিতে পারেন। সো ইউনাইটেড স্টেটে হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। আর যদি চান যে না আমি হচ্ছে বাংলাদেশ থেকে খুলে পরে সেটিংস থেকে চেঞ্জ করবো, সেটাও করতে পারবেন। সো দেখেন প্রথমে হচ্ছে আমি এটা কপি করতেছি, আমি এটা র্যান্ডম পাসওয়ার্ড কপি করতেছি। সো এখান থেকে হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। ওকে, সো এখান থেকে আপনার ফোনে থাকা ইমেল দিবেন এবং একটা পাসওয়ার্ড দিবেন, তারপরে একটু সময় অপেক্ষা করবেন। ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্ট আসবে, এখান থেকে হচ্ছে ক্লিক করবেন। এখানে ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হওয়ার নেক্সট প্রসেসে চলে যাবে। সো এখন কি করতে হবে, এখন বলতেছে যে $1 দিয়ে শপিফাই প্ল্যান অ্যাক্টিভ করার জন্য। সো এটা না করলেও চলবে, করলেও করতে পারেন। এখন মানে 3 দিন হচ্ছে ফ্রি ট্রায়াল পাবেন, 3 দিনের পরে আপনাকে $1 পেমেন্ট করতে হবে। সো এখন যদি আপনি চান যে না শুরু থেকেই আপনি পেমেন্ট করে যাবেন, আপনার ডলার কার্ড আছে বা একটা ডুয়েল কারেন্সি কার্ড আছে, তাইলে হচ্ছে কিভাবে করবেন, তাইলে হচ্ছে আপনার যে ডুয়েল কারেন্সি কার্ড আছে ওই কার্ডের নাম্বারটা এখানে দিবেন, যে এক্সপায়ারি ডেট আছে এখানে দিবেন, সিবিবি যে 3 সংখ্যার কোড থাকে ওইটা দিবেন, তারপর হচ্ছে আপনার যে জিপ কোড আছে ওইটা দিবেন, আর কান্ট্রি ইউনাইটেড স্টেট আছে এটা চেঞ্জ করে আপনি বাংলাদেশ দিয়ে দিবেন, যেহেতু আপনি বাংলাদেশে রানিং আছেন সেখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন। কার্ড নাম্বার আসছে যে কার্ড নাম্বারে দিবেন কার্ড নাম্বার, হ্যাঁ অ্যাড্রেস বারে অ্যাড্রেস দিবেন, পোস্টাল কোড দিবেন, সব কিছু দিবেন। দেওয়ার পরে সাবস্ক্রাইব ফর $1 ক্লিক করলে অটোমেটিক হচ্ছে আপনার কার্ড থেকে ডলার কেটে নিয়ে যাবে এবং এখানে সাবস্ক্রিপশন এড হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, এখানে কোনো কিছুই না, জাস্ট হচ্ছে কার্ডের ডিটেলস দিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করলে হয়ে যাবে। আর এই কার্ডের ডিটেলস আপনার যে কার্ড আছে ওই কার্ডের দেওয়া আছে অলরেডি, ওই কার্ড থেকে হচ্ছে আপনি বের করে দিয়ে দিন। আর যারা এখন করতে যাচ্ছেন না, এই যে ছোটো করে স্কিপ বাটন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা হচ্ছে এখান থেকে সম্পূর্ণ স্কিপ করতে পারবেন। সো এখানে একটা আসছে, সো এগুলা কমপ্লিট করলেও পারেন না করলেও পারেন। সো এগুলো আমি আপাতত কমপ্লিট করতেছি না, এখান থেকে ডিরেক্ট আমি ঢুকে যাচ্ছি, এগুলো বেকার, কোনো কাজেরই না। সো এখান থেকে এই যে স্কিপ কাস্টমাইজ সেট আপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ডিরেক্ট হচ্ছে আপনাদেরকে আপনার স্টোরে নিয়ে যাবে। আর কোনো কাজই নেই, জাস্ট হচ্ছে ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, তারপরেই আপনি ঢুকে যাবেন। অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং ইমেলটা যাতে আপনার ফোনে লগ ইন থাকে, ভালো একটা ইমেল, ওইটাই দিন। সো দেখেন এখন হচ্ছে ইউ আর অল সেট। এখন আমাদের একটা শপিফাই অ্যাকাউন্ট তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন দেখেন 3 ডেজ লেফট, মানে 3 দিন আমাদের ফ্রি ট্রায়াল দিবে, পরে হচ্ছে আমাদেরকে $1 পেমেন্ট করতে হবে। তো আশা করি ক্লিয়ার, এই জিনিসটা আমি আপনাদেরকে প্রথমেও বুঝাইছি। সো আমরা কিছু সেটিংস নিয়ে আলোচনা করি। সো প্রথমে হোম সেকশন, এখানে আসলেই আপনারা সেমভাবে সব কিছু দেখতে পারবেন, এই যে এভাবে সব কিছু দেখতে পারবেন। আর যখন আপনি প্ল্যান কিনবেন তখন হচ্ছে এখানে ধরেন যে আপনার সেলস কতটুকু হয়েছে, আপনার অর্ডার কয়টা আসছে, আপনার কি কোন জিনিস কতটা আসছে, সব কিছু হচ্ছে এখানে থাকবে। মানে এখান থেকে সব কিছু আপনি দেখতে পারবেন যে আপনার অর্ডার কয়টা, কত ডলারের অর্ডার, হ্যাঁ। সো সবকিছু দেখতে পারবেন, আপনার স্টোরের ভিজিটর কটা, এই হোম সেকশন থেকে সবকিছু অ্যানালাইজ করতে পারবেন। এখন হয়তো নাই, কারণ আমাদের তো এখনো সেলটা আসে নাই, বাট মাত্র অ্যাকাউন্ট খুলছি। সো এইভাবে যখন আপনি প্রফেশনাল ভাবে কাজ করবেন তখন সবকিছু এখানে চলে আসবে। ওকে, সো এখানে অর্ডার বাটনে কি হবে, আপনি যদি অর্ডার বাটনে আসেন তাহলে
কেউ যখন আপনার স্টোরে অর্ডার করবে কোনো জিনিস তখন এইখানে আপনাদের অর্ডারগুলো আসবে। তো এখান থেকে হচ্ছে আপনারা এই কাস্টমারের সকল ডিটেলস নিয়ে যেই সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্ট আনছেন আপনি অথবা সেল করতেছেন ওই সাপ্লায়ারকে আপনারা এই ডিটেলসগুলো দিয়ে দিবেন। তাতে কি হবে, কাস্টমারের কাছে সাপ্লায়ার প্রোডাক্টগুলো শিপমেন্ট করে দিবে এবং আপনি হচ্ছে আপনার মধ্যখানে যে ড্রপশিপিং প্রফিট আছে ওইটা বুক করতে পারবেন। সো সকল প্রোডাক্ট অর্ডার কিন্তু সকল প্রকার এখান থেকে হ্যান্ডেলিং করতে পারবেন। ওকে, সো দেন হচ্ছে প্রোডাক্ট সেকশনে যাই। আপনারা কিন্তু চাইলে এখান থেকে আপনাদের স্টোরে যত ধরনের যত প্রোডাক্ট থাকবে সবগুলো এখানে আপনারা দেখতে পারবেন। কোন প্রোডাক্টের দাম কত, প্রাইস বাড়াইতে পারেন, প্রোডাক্টের দাম কমাইতে পারেন, প্রোডাক্টের যে কোনো ইনফরমেশন কাটছাট করতে পারেন। এখান থেকে সব কিছু আপনার কন্ট্রোল এখান থেকে করতে পারবেন যে কোনো প্রোডাক্টের আপনার স্টোরে। সো এখান থেকে যদি আমি ম্যানুয়ালি কোনো প্রোডাক্ট এড করতে যাই, সো ধরেন আমি এড প্রোডাক্টে ক্লিক করলাম। এখানে ধরেন আমি একটা প্রোডাক্টের নাম দিলাম এআই। ওকে, আরে কি দিলাম, ওকে এআই ড্রপশিপার ধরেন আমাদের একটা প্রোডাক্টের নাম, এটার ডিসক্রিপশন আমরা যে কোনো কিছু দিয়ে দিলাম। ওকে, মিডিয়া এখানে যে প্রোডাক্টের যে পিকচার আছে এখানে দিবেন। ক্যাটাগরি আপনার প্রোডাক্টের কোন ক্যাটাগরি ওই জিনিসটা দিবেন। সো ধরেন আমি ইলেকট্রনিক্স দিয়ে দিলাম, ইলেকট্রনিক্স সিলেক্ট করলাম। হ্যাঁ, প্রাইজিং। সো এখানে আমাদের মেইন যে প্রোডাক্টের প্রাইস ধরেন আমরা এই প্রাইজের আমাদের এটা প্রাইস হচ্ছে $100। আর কম্পেয়ার প্রাইস মানে এটা মেইন প্রাইস ছিল ধরেন $130, মানে আমাদের এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে $130, বাট ডিসকাউন্ট চলতেছে $100। আপনি রানিং যে প্রাইসে সেল করতেছেন ওইটা দিবেন প্রাইজের সেকশনে। আর কম্পেয়ার এট প্রাইস মানে পূর্ববর্তী যে প্রাইসটা ছিল ওইটা দিবেন এইটা। মানে এইটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটি সেল করবেন, ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন $100, সেখানে 100 লিখবেন। আর যা মানে আহ, অন্য কোনো কিছু তাকানোর দরকার নেই। এখান থেকে হচ্ছে 3 ভাগের 2 ভাগ হচ্ছে এখানে দাম দিয়ে দিবেন বাড়াইয়া। ঠিক আছে, মানে ধরেন যে আপনার এখানে $100 আছে, এখানে $130 দিয়ে দিলেন, যাতে প্রোডাক্ট কাস্টমারের কাছে দেখাবে যে এই প্রোডাক্টের মেইন প্রাইস $130, ডিসকাউন্ট চলতেছে $100, তাতে কাস্টমার কিনবে বেশি, মনে করবে ডিসকাউন্ট চলতেছে। ওকে, সো সেইগুলা এখান থেকে করতে পারেন। সো এভাবে আপনার ম্যানুয়ালি প্রোডাক্ট এড করতে পারেন। আর যদি ডিরেক্ট প্রোডাক্ট এড করতে চান কোনো সাপ্লায়ারের কাছ থেকে তখন সেটা প্লাগ ইন এড করে ধরেন এখান থেকে আপনারা অ্যাপ টেপে গিয়ে ধরেন এখান থেকে সিজে সিজে ওকে সিজে, এই যে সিজে ড্রপ শিপিং এই এই প্লাগইনটা ডাউনলোড করে আপনারা সিজে থেকে প্রোডাক্ট ইনপুট করতে পারেন। আবার ডিসার্চ আছে, ডিসার্চ থেকে হচ্ছে আপনারা আলি এক্সপ্রেস অথবা আলিবাবা এগুলা থেকে হচ্ছে আপনারা প্রোডাক্ট ইনপুট করতে পারেন। আশা করি ক্লিয়ার। ওকে, সো ইনপুট করতে গেলে আপনারা এখান থেকে ডিরেক্ট এভাবে ইনপুট করতে পারেন সবকিছু ডিটেলস দিয়ে। আর যদি প্লাগ ইন দিয়ে করেন তাহলে ডিরেক্ট আপনার সবকিছু অটোমেটিক এখানে চলে আসবে। ওকে, দেন যদি কাস্টমার সেকশনে দেখি, মানে সেটিংসগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। কাস্টমার সেকশনে কোনো কিছু দরকার নাই, মার্কেটিংয়ে আপনাদের কোনো কিছু দরকার নাই। ডিসকাউন্ট থেকে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের ডিসকাউন্টস কুপন, হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাড করতে পারেন। সো এখানে এখন এইটার কোনো দরকার নাই। কন্টেন্ট থেকে আপনারা বিভিন্ন রকমের ইয়াগুলা চেক করতে পারেন, ফাইন্যান্স, তারপরে হচ্ছে অ্যানালাইসিস। সো অ্যানালাইসিস বিষয়টা কি, যে অ্যানালাইসিসে ওই হোম সেকশনের মতোই আর কি অ্যানালাইসিসটা। সো অ্যানালাইসিস থেকে আপনারা বিভিন্ন রকমের সেলস পোর্টাল দেখতে পারেন, মানে আপনার কত ডলারের সেলস আসলো, হ্যাঁ অর্ডার কয়টা আসছে, ডিসকাউন্টের প্রাইস কেমন ছিল, রিটার্ন ফিস কেমন ছিল, ট্যাক্স কত টাকা গেছে আপনার বিজনেসের রিটার্ন, তারপরে হচ্ছে শিপিং চার্জ কত টাকা গেছে, মানে সব কিছু ইন ডিটেলস হচ্ছে একটা হিসাব নিকাশ এখানে আপনি অ্যানালাইসে পেয়ে যাবেন। চাইলে আপনারা এখানে কম্পেয়ার করতে পারবেন, লাইক গত মাসের 2 তারিখ থেকে এই মাসের 10 তারিখ পর্যন্ত আপনার হিসাব চান, এইখানে ডেটগুলো দিয়ে দিলে সব কিছু হিসাব অটোমেটিক চলে আসবে। আশা করি ক্লিয়ার। ওকে, সো এবার আমরা অনলাইন স্টোরের দিকে যাই, মানে আমাদের যে অনলাইন স্টোর হবে ওইটা আমরা কিভাবে লাইভ করব। সো এখানে যদি আমরা অনলাইন স্টোরের দিকে যাই তখন হচ্ছে অটোমেটিক দেখেন একটা হরিজন নামে আমাদেরকে থিম দিয়ে দিছে। সো এই থিমটা যদি আমরা একটু প্রিভিউ করি, এই যে আমাদের রানিং যে স্টোর আছে এই স্টোরটা দেখতে কিছুটা এরকম, এই যে দেখেন এরকম। সো ধরেন আমরা এই স্টোরটা আমাদের ভালো লাগতেছে না, নিচে অনেকগুলা স্টোর আছে। সো ধরেন আমি হচ্ছে এইটা সিলেক্ট করব, এইটা আমার এই থিমটার উপরে আমার স্টোর হবে। তো ধরেন এটা আমার থিম হবে। সো এইটা আমি প্রথমে সিলেক্ট করলাম, এই যে সাবর যেটা এটা এড করলাম, এড করলে এটা ইনস্টলিং হচ্ছে, মানে ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল হওয়ার পরে যে আমি যখন পাবলিশে ক্লিক করবো তখন আমার যে এই যে হরিজন যে থিমটা আছে এটা চেঞ্জ হয়ে এইটা চলে যাবে। এগুলো সব কিছু ফ্রি, আপনারা এনি থিম এখানে ইউজ করতে পারেন। সো দেখেন এইটা যদি আমি একটু প্রিভিউয়ে দেখি তাহলে বিগত যেটা ছিল এটা দেখতে কিছুটা এরকম। আমরা যদি এই থিমের উপরে কাজ করি তাহলে কিছুটা দেখতে এরকম হবে। আর আমরা যদি এই থিমের উপরে দেখি তাহলে দেখতে কিছুটা এরকম হবে। তো দেখেন পার্থক্য কিন্তু অবশ্যই আছে। দেখেন এইটা এরকম দেখতে অ্যান্ড এটা এরকম দেখতে ডিরেক্ট। সো যেটা আপনার পছন্দ আপনি ওইটা ইউজ করবেন।
আর চাইলে আলাদাভাবে থিমও ইউজ করা যায়, সেটার জন্য প্রিমিয়াম কিছু থিমস আছে, ওইগুলো আমাদের কাছে আছে অবশ্য। সো আমরা চাইলে দিতে পারি আপনাদেরকে। আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন সবাই। টেলিগ্রাম চ্যানেলে কীভাবে জয়েন করবেন, আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে এআই ড্রপশিপার। আপনার টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন এআই ড্রপশিপার, 6,000-এর বেশি সাবস্ক্রাইবার, ওই চ্যানেলে জয়েন করবেন, আমাদেরকে পেয়ে যাবেন। এবং এখান থেকে নিচে ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে আপনার হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং টিকটক আইডি সব কিছুতে এআই ড্রপশিপার সার্চ করলে চলে আসবে। সো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, ওইখানে জয়েন করে আপনার থিমগুলো কালেক্ট করতে পারেন, প্রিমিয়াম থিম। সো এখান থেকে হচ্ছে আপনারা থিম কিভাবে ইম্পোর্ট করবেন, ধরেন আপনি আলাদা একটা থিম ইম্পোর্ট করবেন। সো এই যে ইম্পোর্ট থিম, এখানে ক্লিক করবেন, আপলোড জিপ ফাইলে ক্লিক করবেন, এড ফাইলে ক্লিক করে ওই থিমের ফাইলটা এখানে আপলোড করে আপলোড ফাইলে দিয়ে দিবেন। তাহলে দেখবেন এখানে চলে আসছে এই যে থিম লাইব্রেরি, যেখানে এখানে আপনার থিমটা চলে আসছে, তারপরে এখান থেকে পাবলিশ দিয়ে দিবেন। সো আশা করি ক্লিয়ার। ওকে, সো এভাবে হচ্ছে একটা স্টোর মানে একটা ওয়েবসাইট রান করতে হয়। সো এখন আমরা একটু সেটিংস নিয়ে জানি যে সেটিংস জিনিসটা কেমন বা সেটিংস জিনিসটা কাজ কেমন করে। ড্রপশিপিং এর সকল সেটিংস নিয়ে আমরা এবার দেখব। সো এখানে মাই স্টোর আছে, এখানে জেনারেলি ক্লিক করে যে মাই স্টোর, এখানে আপনি ধরেন একটা স্টোরের নাম দেবেন, আপনার স্টোরের নামটা কি হবে এখানে এখানে সিলেক্ট করবেন। সো ধরেন আমি এখানে দিব ওকে, সো আমার স্টোরের নাম হবে জোজো ক্লোমার্ট, এটা আমার স্টোরের নাম হবে। আমি যে কোনো কিছু দিয়ে এখানে সেভ দিলে আমার স্টোরের নাম জোজো ক্লোমার্ট হয়ে গেছে। আর বিলিং এড্রেস অলরেডি ইউনাইটেড স্টেট দেওয়া আছে, কোনো প্রবলেম নাই, এখান থেকে কোনো কিছু নাড়ানাড়ি কোনো দরকার নেই। প্ল্যান সেকশন থেকে তো আমি আপনাকে বুঝাই দিছি যে কিভাবে প্ল্যান নিতে হবে। আর যদি মানে স্কিপ করে চলে আসেন তাহলে এখানে প্ল্যান সেকশনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে যে কোনো একটা প্ল্যান ক্লিক করে নেবেন। যেমন এই যে চুজ প্ল্যানে ক্লিক করলে 3-4টা প্ল্যান আসবে, যে বেসিক প্ল্যান, গ্রো, অ্যাডভান্স, প্লাস। তো এই সবগুলা কিন্তু $1 দেখাচ্ছে, কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে বেসিকটা। তো বেসিকটা সিলেক্ট, বেসিকে ক্লিক করে আপনারা প্ল্যানটা নিয়ে নেবেন। অন্য কিছুতে তাকানোর দরকার নেই, এগুলো অনেক হাই প্রাইস। সো প্রথমে বেসিকটাই আপনারা নেবেন, যখন নেয়ার আর কি তখন নেবেন। $1 পেমেন্ট করবেন ডুয়েল এজেন্সি কার্ড দিয়ে। ওকে, সো এবার হচ্ছে ইউজার, সরি বিলিং আছে বাকি। ওকে, বিলিংয়ে যদি আমরা ঢুকি তাহলে আপনার যে প্রফিটের টাকা আছে এই টাকাটা এখানে যোগ হবে শপিফাই। আপনি যে সেল করবেন প্রফিট হবে, বা যে টাকাটা আপনি লাভ করবেন প্রফিট হবে, এখানে যোগ হবে। এখান থেকে হচ্ছে আপনি আপনার যে পেওনিয়ার আছে, এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করলে হচ্ছে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো অ্যাড করতে পারবেন। চাইলে পেওনিয়ার, পেপাল এগুলো অ্যাড করতে পারেন। হ্যাঁ, পেপাল ক্রেডিট কার্ড বা পেপাল এগুলো অ্যাড করতে পারেন, পেওনিয়ার অ্যাড করতে পারেন। তো এগুলো অ্যাড করলে আপনি এখান থেকে উইথড্র পাবেন, ডিরেক্ট ডলার, যত ডলার জমা হবে এখান থেকে হচ্ছে উইথড্র পাবেন। আশা করি ক্লিয়ার। সো চেক আউট প্লেসে যদি আমরা ক্লিক করি, ওকে, ইউজার বাকি আছে, ইউজারে কোনো কিছুই নাই। সো তারপরে হচ্ছে পেমেন্ট, মানে কাস্টমার পেমেন্ট করবে, পেমেন্ট করার জন্য আপনি কি কি ইনফরমেশন কাস্টমার থেকে নিতে চাচ্ছেন। সরি, হ্যাঁ, পেমেন্ট সেকশন। সো এটা শপিফাই পেমেন্ট, এটা হচ্ছে আপনার আপনার পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভ করতে হবে, মানে কাস্টমার যে আপনাকে পেমেন্ট করবে সেটার পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভ করতে হবে, যাতে কাস্টমার ইজিলি পেমেন্ট করতে পারে। ওইটার জন্য আলাদা ডেডিকেটেড আমাদের ক্লাস থাকবে। সো এটা নিয়ে আমি আপাতত বড় করতেছি না। সো দেন যদি আমরা চেক আউটে যাই, ওকে, সো কাস্টমার আপনাকে পেমেন্ট করতে হলে কি কি তার দেওয়া লাগবে, বা কাস্টমার যদি আপনার কাছ থেকে কোনো কিছু অর্ডার করতে চায় কি কি ইনফরমেশন তার দেওয়া লাগবে, এই জিনিসটা যদি আমরা একটু দেখি। ফোন নাম্বার ওর ইমেল, শুধু ইমেল। সো আমরা কাস্টমার থেকে সে যদি অর্ডার করে ফোন নাম্বার এবং ইমেল দুইটাই নিব। এবং নাম কি নিব, অনলি রিকোয়ার্ড লাস্ট নাম, রিকোয়ার্ড ফার্স্ট অ্যান্ড লাস্ট নাম। সো আমরা দুইটাই নাম, ফার্স্ট অ্যান্ড লাস্ট নাম দুইটাই নিব, যাতে তাকে সিগনিফিকেন্টভাবে আইডেন্টিফাই করতে আমাদের সুবিধা হয়। সো এটাতে ডোন্ট ইনক্লুডেড সব কিছু ইনক্লুডেড থাকুক, এটা দুইটা আমরা অন করে দিলাম। ওকে, তো এগুলো দেওয়ার পরে আমরা উপর থেকে কিন্তু সেভ বাটন ক্লিক করবেন। যে কোনো কিছু এখান থেকে চেঞ্জ করেন, উপরে সেভ বাটনে ক্লিক না করলে কিন্তু সেভ হবে না। দেন হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট। সো কাস্টমার অ্যাকাউন্টে দুই ধরনের অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট, একটা হচ্ছে লেগেসি। কাস্টমার অ্যাকাউন্টে কি হয়, একটা ওয়েবসাইট বা আমাদের স্টোরে যখন কাস্টমার নিজেদের একটা অ্যাকাউন্ট তৈরি করবে, মানে আমাদের শপে যখন আসবে, আসার পরে যখন তার একটা অ্যাকাউন্ট তৈরি করবে, ওই অ্যাকাউন্টটাতে সে লগ ইন করতে হবে না। সো ওই লগ ইনটা সে কীভাবে করবে, ইমেল দিবে, ওই ইমেলে একটা কোড যাবে, দেন ওই কোডটা যখন সে নিয়ে দিবে তারপরে সে আমাদের ওয়েবসাইটে তার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। কিন্তু এট দ্য সেম টাইম আপনি যদি লেজেসি সিলেক্ট করে রাখেন এবং সুইচ টু লেজেসি অ্যাকাউন্টে দিয়ে রাখেন, তাহলে জিনিসটা কেমন হবে, যে কাস্টমারের ইমেল দিবে এবং কাস্টমার যে ইমেলের আন্ডারে পাসওয়ার্ড দিয়েছে, মানে একটা আইডি তৈরি করতে ইমেল এবং পাসওয়ার্ড লাগে, ওই দুইটা ইমেল বা এবং পাসওয়ার্ড দিয়ে সে ইজিলি লগ ইন করতে পারবে। সো এখানে কোনো কোড মুড এগুলো কোনো ঝামেলা নেই, ডিটেল হচ্ছে কাস্টমারের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করতে পারবে, যাতে আপনার এখানে মানে তাদের সুবিধা হয় আর কি। সো লেজেসি সিলেক্ট করে রাখবেন এখানে, আর কিছুই না। ওকে, সো এখান থেকে শিপিং এন্ড ডেলিভারিতে সকল প্রকারের রেট সব কিছু, ট্যাক্স ম্যাক্স সব কিছু আছে। সো এই জিনিস নিয়ে আমাদের তো নানটানি কোনো দরকার নেই। লোকেশন, মার্কেট প্লেস, ডোমেইন, ডোমেইন যে বিষয়টা আছে, এই যে shopify.com, এই ডট কমটার নাম হচ্ছে ডোমেইন। আপনার চাইলে একটা ওয়েবসাইটের একটা নাম, আপনার ধরেন একটা ওয়েবসাইট হবে, আমাদের ওয়েবসাইটের নাম কি দিয়েছিলাম আমরা, সো জোজো পিও মার্ট না কি জেনে দিয়েছিলাম।
সো ধরেন আমাদের নাম হচ্ছে জোজো মার্ট, সো এই জিনিসটার নাম কি হবে, জোজো মার্ট ডট কম অথবা জোজো শপ ডট কম। সো এই ডট কমটার নাম হচ্ছে ডোমেইন, যাতে মানুষ ভালোভাবে চিনতে পারে অথবা সার্চ দিলে আসে। যদি মানুষ ব্রাউজারে গিয়ে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করে জোজো জোজো কাপড় বা জোজো প্রোডাক্ট, তাইলে কি আসবে? আসবে না। কিন্তু আমরা যদি দেই আমাদের স্টোরের নাম থাকে ডট কমের সাথে, তাইলে কাস্টমার সার্চ করবে জোজো মার্ট অথবা জোজো শপ ডট কম। সো ডট কম সার্চ করলে কিন্তু ডিরেক্ট আমাদের স্টোরটা তার কাছে ওপেন হবে এবং সে যে কোনো কিছু বাই করতে পারবে। সো এই জিনিসটা হচ্ছে ডোমেইন। আপনার চাইলে এখান থেকে ডোমেইন কিনতে পারেন, চাইলে এক্সিস্টিংভাবে ডোমেইন আলাদাভাবে কিনে এখানে এড করতে পারেন। ওকে, আর কিছুই নেই। কাস্টমার ইভেন্ট, নোটিফিকেশন, লেজেসি, পলিসি সব কিছুই এখানে অতটা বেশি দরকারি না, অ্যান্ড আপাতত দরকারি না। সো এই হচ্ছে কথা। আমি শর্ট করে একদম অল্প টাইম নিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি কীভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং শপিফাইয়ের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করছি। এবং নেক্সট ক্লাসে আমাদের থাকবে যে কীভাবে হচ্ছে আপনি একটা স্টোর ডিজাইন করবেন বা একটা কাস্টমাইজেশনে কাজ করবেন একটা স্টোরের উপরে, মানে আপনার একটা স্টোর রেডি করবেন, ওটা কাস্টমাইজেশন কীভাবে করবেন, প্রপার একটা ক্লাস আমাদের থাকবে নেক্সট ক্লাসে। সো এই ভিডিওর নিচে মিনিমাম মিনিমাম আমি 20 থেকে 30টা কমেন্ট আশা করতেছি, মিনিমাম 20 থেকে 30টা কমেন্ট করে দিবেন সবাই। এবং ক্লাসটা কেমন লাগছে, বিগত যে ক্লাসটা আছে পার্ট 1, যেটা আছে পার্ট 1-এর লিঙ্কও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ক্লাসের এই ফ্রি কোর্সের পার্ট 1টার ভিডিও পেয়ে যাবেন, এবং এটা হচ্ছে পার্ট 2, এবং নেক্সটে পার্ট 3ও আসবে। এবং আস্তে আস্তে আমরা চেষ্টা করব ভালো মতো সব কিছু A to Z একটা বেসিক গাইডলাইন বা একটা বেসিক থেকে প্রো গাইডলাইন দেওয়ার জন্য। তো সবাই এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। এবং উপরে দেখেন 2টা ভিডিও ভিউ হচ্ছে, ওই 2টা ভিডিও থেকে যে কোনো ভিডিও আপনারা ভিউ করতে পারেন এখানে আরও ভালোভাবে জানার জন্য ও বোঝার জন্য। এবং আমাদের সাথে কানেক্ট হতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে কানেক্ট হতে পারেন। সো কমেন্ট করে যাবেন অবশ্যই, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না।